আসসালামু আলাইকুম, রত্না ফ্যামিলি ব্লগ। কেমন আছো আপুরা? আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি আমি ডাঙ্গা দিয়ে কাঁঠাল বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কাঁঠাল বিচিটা আমি কিন্তু অনেক খেতে পছন্দ করি। তোমরা কি পছন্দ করো? এটা আমার অনেক ফেভারিট। কাঁঠাল বিচি দিয়ে শুটকি, কাঁঠাল বিচি দিয়ে ডাল, কাঁঠাল বিচি দিয়ে ভর্তা, এগুলো আমার খেতে অনেক ভালো লাগে। যত না আমি কাঁঠাল খাই তার থেকে আমি বিচির ভর্তাটা খাই। আমার শাশুড়ি তো আমাকে কাঁঠাল বিচিটা যখন বানাবে আমাকে দিয়ে যায়, কারণ আমি ওনার হাতে ভর্তা ছাড়া আমি অন্য কোনো ভর্তা খেতে পারি না। আজকে তোমাদের সাথে কাঁঠাল বিচি ডাঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো পাতিলাটা চুলায় গরম করতে দিছি, তেল ঢেলে দিছি, পেঁয়াজগুলো সুন্দর করে নাড়াচাড়া করে আমি নাড়াচাড়া দিয়ে রান্না করতেছি। এই মাঝখানে আমার একটা ফোন আসছিল, তাই একটু কথা বলে নিলাম। কিছু মনে করবে না, ভিডিওর মাঝখানে অনেকে ফোন দিয়ে আমাকে বিরক্ত করে দেয়। তারা তো আর বুঝে না আমি ভিডিও শুটে আছি। এখন বর্তমানে যে এত গরম পড়ছে, বৃষ্টি আসলেও ঠান্ডা লাগে না এক রাত ছাড়া। তো আমি ভালো করে পেঁয়াজটা যখন ভাজা ভাজা করে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি, চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আপনাদের কি পছন্দ ডাঙ্গা তরকারি? আমার কিন্তু ভালোই লাগে ডাঙ্গাগুলো খেতে। মাছগুলো এখন ছেড়ে দেবো। দেখেন বড় বড় চিংড়ি। আবার নাড়াচাড়া করলাম, মাছটা ভাজা ভাজা করলাম। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো তেলটা উঠে আসছে, তারপর আমি একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অ্যাড করে নেব সব কিছু। এখন মাছটা ভাজা হয়েছে, তাই আমি আপনাদের আগে একটু কথা বললাম, কিছু মনে করে দেখতে থাকেন আমার রান্নাটা। আমার কিন্তু রান্না করতে ভালোই লাগে, আপনাদের কেমন লাগে যায় না। আর যেদিন চুলা গ্যাস না থাকে সেদিন আমার মাথায় রাগ উঠে যায়। উফ, অনেক কষ্ট। গ্যাস না থাকলে আমি রান্না করতে পারি না, প্রচন্ড রাগ লাগে। তো ওইখানে আমার মশলার ডিবা ডুবাগুলো আছে, আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাঝখানে। বলবেন আপনার চুলা পাটা এমন কেন? ভাই কিছু করার নাই, ছোট বাড়ি ঘর আমাদের। আমি মরিচ গুঁড়োগুলো দিয়ে দিলাম। এর মাঝখানে আমার আরেকটা ফোন আসছে রান্নার মাঝখানে করতে করতে, তাই আমি ভিডিওটা আবার একটু অফ করে আমি ফোনটা রিসিভ করতে চলে গেলাম। কথা বলা শেষ। এখন চুলার আগুনটা উপরে উঠে গিয়েছে। আপনারা কিন্তু ভয় পায়েন না, আমি রান্না করতে গেলে এমনই হয়। এখন লবণটাও দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। লবণ না দিলে তো মশলাটা কষানো হবে না, কালারও আসে না সুন্দর একটা। আমি ডাঙ্গা কাঁঠাল বিচি ধুয়ে রেখেছি, সেগুলো এখন আমি নিয়ে ছেড়ে দেব। মাঝে সাথে একটু আমার বাচ্চা চিল্লাচিল্লি শুনতে পান। ঘরে আমার দুটা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চার ঘর থাকলে একটু শব্দ আসবেই। এখন আমি ডাঙ্গাগুলো ধুয়ে কাঁঠাল একসাথে ছেড়ে দিই। তো সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা তরকারির সাথে মিক্স করে আমি ঢেকে দেব। যদি আমাদের ব্লগটা ভালো লাগে বা আমার রান্নাগুলো ভালো লাগে, একটু দোয়া করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমরা কিভাবে আগে বাড়বো?
মানে আপনারা উৎসাহ দিলে আমরা কিন্তু আরো কিছু করতে যাব, আমাদের উৎসাহ দরকার। এখন আমার তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তো রান্নাটা প্রায় শেষের কাছাকাছি হয়ে আসছে। আমি লবণ টেস্ট করতেছি লবণ হয়েছে কিনা। তো তরকারির কালারটা কিন্তু সুন্দর আসছে। আমি ধনেপাতা কাটতেছিলাম বসে বসে। আমি আবার একটু চিনিও অ্যাড করি। আমি ডাঙ্গা, মূলা, পুঁই শাক, মিষ্টি কুমড়াতে একটু চিনি খাই। আপনারা খান কিনা বলতে পারি না, এটা আমার তরকারিতে একটু স্বাদ আসে। সুন্দর করে তরকারিটা বলক এসে পড়ছে, দেখতে ভালোই লাগতেছে। থকবকিয়ে বলক আসছিস, কারণ দুদিন ধরে গ্যাস পাইতেছি বর্তমানে, কিন্তু হঠাৎ করে যখন আবার চলে যাবে তখন অনেক দুঃখজনক, খারাপ লাগে। এখন আমি ধনেপাতাগুলো অ্যাড করে দিচ্ছি। একটু অপেক্ষায় থাকেন। আমার বাচ্চা জানে কি হয়েছে, আমি সেটা দেখতে গিয়েছিলাম, তাই অনেকক্ষণ এই ভিডিওটা শুট হয়েছে। জীবনে কিছু করতে হলে অনেক বকা ঝকা, মানুষের কাছে কত খারাপ ভালো কথা শুনতে হয়, তারপরে জীবন আগে বাড়া যায়। এর আগে বাড়া যায় না। মানুষ কত কথা বলবে, কিন্তু কেউ 2টা টাকাতে হেল্প করবে না। আর হেল্প করলেও সময় মতো হাতে যদি না থাকে, তখন যদি টাকাটা দেয় তখন নিজের কাছে অনেক লজ্জা লাগে, কেন নিয়েছিলাম ওনার থেকে। ওনার বোঝা দরকার ছিল টাকাটা এখন নাই আমাদের হাতে, দিতে পারতেছি। অনেকের আমার এই কথাটা খারাপ লাগতে পারে, কিছু করার নেই, বাধ্যতামূলক আপনাদের সাথে কথাটা বললাম, এর জন্য সরি বলতেছি। আজকের মতন এখানেই শেষ। দেখেন রান্নাটা কেমন হয়েছে, কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। খেতে ইচ্ছে থাকলে আমাকে জানাবেন, আপনাদের জন্য রান্না করে রেখে দেব। বাই বাই, আজকের মতন এখানেই শেষ।